বর্তমানে দাঁতকে চিকন করার অথবা মোটাকরণ ভ্যাম্পায়ার দাঁত ট্রেন্ডিং চলছে। আমি এটা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এটা আমি অনেক আলোচনায় বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদের উপর রাগান্বিত হবে আল মুতাফাল্লিজাত। এই ভ্যাম্পায়ার দাঁতের ব্যাপারে আমি বহু মাহফিল আলোচনা করেছি। তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আজ থেকে 1500 বছর আগে। একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পাতের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি, দাঁতকে চিকন করা, দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা, যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না, দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না, বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিং এ থাকার জন্য, রাক্ষসে চেহারা বানানোর জন্য। দেখবেন ঠোঁটকে অনেকে ইনজেকশন দিয়ে মোটা করে ফেলে। এগুলো সব নিজের চেহারাকে বিকৃতকরণ, এগুলো আল্লাহ লানতের কারণ। হাদিসের মধ্যে আসছে লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহর লানত। মারাত্মক বিষয়, প্রতি মুহূর্তে আল্লাহর লানত মানে কি? যে মহিলা বুড়ো প্লাক করবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, যেই মহিলা ট্যাটু আঁকবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। তাহলে আপনি 24টা ঘন্টা চিন্তা করেন। এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আস, এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না, সবাই এখন কথা বলতেছে ভ্যাম্পায়ার দাঁত নিয়ে। তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন, আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবে। এরপরে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, মহিলারা আগলা চুল লাগাবে, পরচুলা পড়বে, এগুলো আল্লাহর লানতের কারণ। স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না, এটা আল্লাহর লানতের কারণ। এরপর মহিলাদের ভিতরে ঢুকবে আল মুতাফাল্লিজাত, এই দাঁতকে চিকনকরণ, মোটাকরণ, সরুকরণ, পশুর মতো দাঁত, চুখা দাঁত তৈরিকরণ। এই দাঁত তৈরি করার কারণে, এই ভ্যাম্পায়ার ট্রেন্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে। এই যে ব্যত্যয়গুলো ঘটছে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন, এটা তাগয়ীরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন, দাঁতে ব্যথা হচ্ছে, একটা দাঁত উপড়ে ফেলতে হবে, আপনি ডেন্টিস্টের কাছে যান, গিয়ে চিকিৎসা নেন, কোনো অসুবিধা নেই। আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে, সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন, যেটা যন্ত্রণার কারণ হয়, কষ্টদায়ক হয়, আপনি তুলে ফেললেন। এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না। শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা, দাঁতের মাঝখানে ফাঁকা রাখা, এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন। সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে, কোনো খ্রিস্টানদের অনুসরণে এই জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা, এটা আমাদের জন্য বড় ধরনের আযাবের কারণ, এটা বড় ধরনের গুনাহের কারণ। একটা জাতি এইভাবে ধ্বংস হয়ে যাবে। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই, এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে। কিছুদিন পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে, ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে। মনে রাখতে হবে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুকরণ আমি করেছি, কয়টা সুন্নত আমি মানতে পেরেছি। এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে। তো আযাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে আযাবটা আসে। এখন দেখবেন যুক্তরাজ্যে এখন দেখবেন আযাব চলছে, যুক্তরাষ্ট্রে এখন আযাব চলছে, থাইল্যান্ডে, ফিলিপাইনে, ইন্দোনেশিয়ায়, সব জায়গায় লাগাতার এখন আযাব চলছে। এর কারণ হচ্ছে আমরা গুনাহগুলো একত্রে একযোগে সমস্বরে আমরা গুনাহগুলো করা শুরু করি। একজন যখন গুনাহ করে তখন আমি তো বাধা না দিই, বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুনাহটা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।